আমি আমার প্রিয় রায়গঞ্জের মাটিতে এসে সকল মা ভাই বোনেদের আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, আমার প্রণাম জানাচ্ছি, আমার সালাম জানাচ্ছি, আমার জোহার জানাচ্ছি। আজকে গুড ফ্রাইডে আছে, এই দিনটা, কালকে ইস্টার স্যাটারডে আছে। আমরা আমাদের খ্রিস্টান ভাই বোনেদের সাথে শেয়ার করে নিচ্ছি। এর আগেও অন্নপূর্ণা গেছে, অন্নপূর্ণা পূজা গেছে, বাসন্তী পুজো গেছে, কখনো জাহের থান, কখনো মাঝির থান, কখনো ঈদ, কখনো রমজান, কখনো দুর্গা পুজো, কখনো কালী পুজো, কখনো পঞ্চানন বর্মার জন্মদিন, কখনো ছট পুজো, কখন মহাবীর জৈনের জন্মদিন, কখনো বা অন্য কোনো উৎসব। সব ধর্ম বর্ণ সব সম্প্রদায়কে নিয়ে এই বাংলায় আমরা চলছি, এটা আমাদের বিশেষত্ব। আমি প্রথমেই উত্তর দিনাজপুরের জেলার যারা প্রার্থী এখানে উপস্থিত আছেন তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিই, তারপরে আমি আমার কথা বলবো। মা বোনেরা অনেক রোদ্দুরে দাঁড়িয়ে আছেন, অনেকে আমি বলবো আপনারা ছাতা খুলুন এবং দরকার হলে শুধু হেলিকপ্টার চলার সময় বন্ধ করবেন, মাথায় কাপড় দিয়ে দাঁড়ান, বা যদি ওড়না থাকে ওড়নাটা দিন, কারণ প্রচণ্ড রৌদ্রের তেজ। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থীর জন্য, কিছু করার নেই, ওয়েদার আমার হাতে নেই। প্রচণ্ড গরম একদিকে, অন্যদিকে ঝড় বৃষ্টি, কালবৈশাখীর সূত্রপাত, বৈশাখ মাস আসার আগেই শুরু হয়। আমাদেরও প্রোগ্রাম করতে অসুবিধে হচ্ছে, কিন্তু ওয়েদার তো আমাদের হাতে নেই। আমি প্রথমেই আলাপ করিয়ে দেবো কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ বিধানসভার প্রার্থী, তাকে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে সমর্থন দেবেন। এবার আমি আলাপ করাবো হামিদুল রহমান। আচ্ছা, হামিদুল তো আমি যাবো ওদিকে, হ্যাঁ। কানাইলাল আগরওয়াল, যিনি ইসলামপুর বিধানসভার প্রার্থী। এই এবার কিন্তু জিততে হবে। এই জাবেদ, দেখবে কিন্তু, খেয়াল থাকে যেন। ঠিক আছে, তোমায় বলে দিলাম। গোলাম রাব্বানি, গোয়ালপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী। মিনহাজুল আরফিন আজাদ, চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী। গৌতম পাল, করণদিঘি বিধানসভা কেন্দ্রের প্রার্থী। সত্যজিৎ বর্মন, হেমতাবাদের প্রার্থী। নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী। মোশাররফ হোসেন, ইটাহার বিধানসভার প্রার্থী। আমার অনেক নেতৃবৃন্দ আছে, কিন্তু আপনারা রৌদ্রে দাঁড়িয়ে আছেন। আজকে আবার জুম্মাবারও আছে, অনেক জায়গায় নামাজও চলছে, গুড ফ্রাইডেও আছে। আবার আমি তো শুক্রবার সন্তোষী মাতার ব্রত করি, আবার শুক্রবারটা মা দুর্গার পুজোও হয়, মহাকালের পুজোও হয়, প্রতিদিনের মতো শিবেরও হয়। সব ধর্মেরই কিছু না কিছু অনুষ্ঠান থাকে। আর দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, সব ধর্মেই ওই চন্দ্র সূর্য গ্রহ তারা, অমাবস্যা পূর্ণিমা, এই সব দেখেই সব দিনক্ষণ শুরু হয়ে যায়। আমি যখন দেখি রাস্তায় বেরিয়ে চাঁদটা পুরো গোল হয়ে গেছে, তখন আমি বুঝি ওটা পূর্ণিমা। যখন দেখি চাঁদটা পুরো একটা সুতোর মতো হয়ে গেছে, তখন আমি বুঝি ওটা ঈদের শুভেচ্ছা জানাচ্ছে।
প্রত্যেকটা উৎসবে দেখবেন সেই চলে আসছে যুগ যুগ ধরে চন্দ্র সূর্য গ্রহ তারা, অমাবস্যা পূর্ণিমা, একাদশী আসলেই দেখবেন, অমাবস্যা আসলেই দেখবেন কারো শরীরে পুরনো চোট থাকলে সেটা কিন্তু বাড়ে, জোয়ার ভাটা পরিবর্তন হয় এবং স্রোত বাড়ে নদীতে। এগুলো চিরকালের নিয়ম। প্রকৃতি মাতাকে, প্রকৃতি দেবতাকে আমরা সকলেই মর্যাদা দিই। মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গেয়েছিলেন, সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদে প্রভু, তোমার আশীর্বাদ। মেঘের কলস ভরে ভরে আকাশ বাহির করে জুড়ে পরে ঝরে, সকল দেহের প্রভাত বাউ ঘুচাও অন্ধকার, তোমার আশীর্বাদ হে প্রভু, তোমার আশীর্বাদ। ছোটবেলায় শিখেছিলাম, হয়তো আমার ওয়ার্ডে একটু ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন। এখন তো আর দেখার সময় হয় না। তৃণ যেই ধুলার পরে পাতে আঁচল খানি, কত সুন্দর কথা বলুন তো। এই যে আকাশ মহানীরব অমৃতময় বাণী, ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে। অর্থাৎ আমি এই গানগুলো মনে রাখি এই কারণে, কেউ গায় মঙ্গল দীপ জেলে, কেউ বলে বিশ্বপিতা তুমি হে প্রভু, কেউ বা বলে আল্লাহ মেঘ দে পানি দে, কেউ বা বলে ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, কেউ বা বলে জয় জোহার, কেউ বা বলে সারি ধর্ম সারনা ধর্মের কথা। আমি সকলকে সম্মান জানিয়ে বলি, আমাদের রাজ্যটা এমনকি জৈনদের ধর্ম আছে, মহাবীর জৈনকে তারা মানেন, এবং আমি নিজে আমার কেন্দ্রে একটা মানস্তম্ভ করে দিয়েছি এবং তারা বলেন জয় জিনেন্দ্র, জিনে দো জিও আর জিনে দো। ছট পুজোতেও আমি সূর্য পুজোয় যাই, তার কারণ হচ্ছে গঙ্গার ঘাটেও যাই, আমি ধামসা মাদলেও যাই, ঢাক ঢোলেও যাই, সংস্কৃতিতেও যাই, সব তীর্থে যাই। তার কারণ সব মানুষকে নিয়েই। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে মানুষে মানুষে ভেদাভেদ করো না। কেউ শব্দের পার্থক্য, কেউ মাকে বলে মা, কেউ বলে মাদার, কেউ বলে আম্মা, তফাৎ তো এইটুকু। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কেউ জলকে বলে জল, কেউ জলকে বলে পানি, কেউ জলকে বলে ওয়াটার, পার্থক্য তো এটাই। আমি আমার মতো ড্রেস পরি, হিন্দুরা হিন্দুদের মতো পোশাক পরিচ্ছদ পরেন, মুসলিমরা তাদের মতো পরেন, আদিবাসীরা তাদের মতো পরেন। এক একটা ধর্ম, এক একটা সম্প্রদায়, এক একটা জাতি, এক একটা বর্ণ কি খাবে এটা তাদের অধিকার, কি বলবে তাদের অধিকার, কি কথায় চলবে এটা তাদের অধিকার। আমি রায়গঞ্জে আজকে নতুন আসি না, পেছনে তিলক বসে আছে, জিজ্ঞেস করুন। ছাত্র রাজনীতি যখন করতাম, কুমারগঞ্জে যখন গুলি চলেছিল, হঠাৎ মধ্যরাতে এসে পৌঁছেছিলাম রাত 1টায়। কোথায় থাকবো, থাকার জায়গা নেই। তিলকের বাড়িতে রায়গঞ্জে, ওরা ঘুমিয়ে পড়েছিল, আমরা ঢিল মেরেছিলাম, ঢিল মেরে মেরে ওদের উঠিয়েছিলাম। ঢিল মারলে তার মানে হচ্ছে কেউ এসছে। আমাদের সাথে একজন ছিল, সে বলল, দিদি তিলকের বাড়ির নিয়ম হচ্ছে কেউ ঢিল মারলেও বুঝতে পারে। আমি বললাম দারুণ তো। সুতরাং আমি এক রাত ছিলাম। আমি রায়গঞ্জে, আজকে নয়, রায়গঞ্জের দুর্গাপুজো, রায়গঞ্জের মেলা,
রায়গঞ্জের কালচার, কালিয়াগঞ্জের কালচার, সমস্ত কৃষ্টি একসাথে, সবাই মিলে থাকে একসাথে। সমস্ত মনে রাখবেন, আপনাদের এখানে অনেক কাজ হয়েছে। আমি তো একটা বলতে পারি, পঞ্চানন বর্মার জন্মদিনে রাজবংশী ভাইরা জেনে রাখুন, আমরা ছুটি ঘোষণা করেছি। রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি। বিরসা মুন্ডার জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি। ছট পূজায় আমরা ছুটি ঘোষণা করেছি। মহাবীর জৈনের জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি। আর দুর্গা পুজো, কালী পুজো, ঈদ থেকে শুরু করে সবটাই আমরা করি। বিন্দলের ভৈরবী মন্দির, অমরনাথ মন্দির, বালিয়া মসজিদের সংস্কার করা হয়েছে। উত্তর দিনাজপুরে জাদুঘরের মানোন্নয়ন করা হয়েছে। কুলিক পক্ষী নিবাসেরও পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। রায়গঞ্জ স্টেডিয়ামকে নবরূপে সজ্জিত করা হয়েছে। 7 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে। কর্ণজোড়া যুব নিবাস, কর্ণজোড়াতে 600 আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলায় অনেক রাজবংশী একাডেমি, কামতাপুরী একাডেমি, রাজবংশী কামতাপুরী ভাষাকে সম্মান জানানো, সাঁওতালি ভাষাকে সম্মান জানানো, সাদ্রি ভাষাকে সম্মান জানানো, কুরমালি ভাষাকে সম্মান জানানো, উর্দু ভাষাকে সম্মান জানানো, হিন্দি ভাষাকে সম্মান জানানো, নেপালি ভাষাকে সম্মান জানানো আমাদের সংসার, আমাদের সরকার সবটাই করেছে। আমি ডিটেলস আপনাদের কাছে বলতে চাই না, কিন্তু আমি এটুকু নিশ্চয়ই বলবো, আপনারা দেখছেন তো বাংলায় কি চলছে, দেখতে পাচ্ছেন। এসআইআর লাইন দিয়েছিলেন, ভোট তুলতে গিয়ে মা বোনেরা এসআইআর লাইন দিয়েছিলেন, সাধারণ মানুষ এসআইআর লাইন দিয়েছিলেন। ভোট তুলতে গিয়ে আরে কথা বলেন না কেন? নোটবন্দিতে লাইন দিয়েছিলেন, মা বোনেরা দেননি। যখন নোটবন্দিতে আপনাদের ঘরে ঘরে মেয়েদের পুঁজিগুলোকে কেড়ে নেওয়া হলো, 1 টাকাও রাখা যাবে না পুরনো টাকা, সেদিন আমি মনে করেছিলাম মেয়েদের হাতে কিছু খরচা দেওয়ার দরকার, তাকে স্বাবলম্বী করবার জন্য। সেদিন আমি ভেবেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের উপহার। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি কি করিনি? আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি কি করিনি? খাদ্য সাথী করব, করেছি কি করিনি? বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছি কি করিনি? বলেছিলাম কি বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব ছাত্রছাত্রীদের জন্য, করেছি কি করিনি? আমরা বলি না, আমরা করে দেখাই। লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছিল 500 টাকা দিয়ে, আজ কিন্তু 1500 এবং 1700 টাকা। এটা নয় যে আমি ভোটের পরে করব, ভোটের আগেই বাড়িয়ে দিয়েছি। এবং যারা আবার দরখাস্ত করেছে নতুন করে, কারণ তারা বড় হয় আবার করে, তাদেরটাও প্রসেসে চলছে, হয়ে যাবে। যুবসাথী নতুন করে করেছি, তার কারণ মাধ্যমিক পাশ করার পর ছেলেমেয়েরা যখন কলেজে যায় তাদের একটা হাত খরচ দরকার হয়, কিন্তু অনেক গরিব মধ্যবিত্ত পরিবার আছে, তারা পায় না। এই টাকাটা পেলে তারা একটু ক্যান্টিনে গিয়ে খাবার খেতে পারবে, এই টাকাটা পেলে তারা একটু বাস ভাড়ায় খরচা করতে পারবে। এবং সেই জন্য যারা এখনো পাননি তারাও পেয়ে যাবেন, যারা দরখাস্ত করেছেন, ওটা প্রসেসে আছে, ওগুলো আগেই হয়ে গেছিল। এবং তাদের জন্য জীবিকার সন্ধান আমরাই করে দেব, নিশ্চিন্তে থাকুন। এবার বলছি, লক্ষ্মীর ভাণ্ডার
আজীবন পাবেন। কোনো দিন আমাদের সরকার থাকলে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বুলডোজার চালিয়ে বিজেপির মতো বন্ধ করতে পারবে না। মনে রাখবেন, একটা পরিবার শতভাগ কিছু না কিছু পায়। স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছেন 5 লক্ষ টাকা করে বছরে, বিনা পয়সায় রেশন পাচ্ছেন। ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল পাচ্ছে ছাত্রছাত্রীরা। ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পাচ্ছে। কৃষক বন্ধুরা মাসে 10,000 টাকা পাচ্ছে। এখন বলা হয়েছে যারা 2,000 টাকা, 1,500 থেকে 2,000 টাকা চাষ করতে গিয়ে মাইক্রো ইরিগেশনের জন্য ইলেকট্রিকের বিল দিতে হতো, সেটাও মকুব করে দেওয়া হয়েছে। আগামী দিন 1,20,00,000 বাড়ি আমরা করেছি, কাঁচা বাড়ি পাকা। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করেছে। এই বিজেপির সরকার, অত্যাচারী সরকার, দুরাচারী সরকার, লোককে অনাহারে মারবার সরকার, দাম বাড়ানোর সরকার, মিথ্যে কথা বলার সরকার, স্বৈরাচারী সরকার, দুর্নীতিবাদ সরকার, ভোগ কাটারি সরকার বাংলাকে করেছে বঞ্চনা, বাংলাকে করেছে লাঞ্ছনা। তা সত্ত্বেও মনে রাখবেন, 1,20,00,000 কাঁচা বাড়ি আমরা পাকা করেছি, আর আগামী দিন সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব। আমরা বললে আমরা সেটা করি। 1 কোটি লোকের বাড়িতে পানীয় জল পৌঁছেছি আমরা। জল স্বপ্নের টাকা বন্ধ করেছে, নিজের নামে প্রচার করেছে উনি নাকি করেন। উনি কিচ্ছু করেন না, লবণঙ্ক করেন। আগামী দিন প্রতি বাড়ি বাড়ি পানীয় জলের নলকূপ যাতে আপনারা পান, আপনাদের নলে জল, তার ব্যবস্থা আমরা করব আগামী দিন। আগামী দিন আপনাদের জন্য দুয়ারে সরকার দেখেছেন, অনেক মানুষ পেয়েছেন হেল্প। আপনার পাড়া আমার সমাধান দেখেছেন, 8,000 কোটি টাকা বুথে বুথে হয়েছে, সেগুলোর কাজ চলছে। এরপর আমরা করব দুয়ারে স্বাস্থ্য, অর্থাৎ আপনার টাউনে, আপনার ব্লকে ডাক্তার আসবে, নার্স আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাকে পরীক্ষা করবে, আপনার রক্ত টেস্ট করবে, আপনার শরীর চেক আপ করবে, যাতে আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন, আপনাদের সাহায্য করবে। এখানে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, অনেক ক্লাস্টার তৈরি হয়েছে। তুলাই পুঞ্জি চাল, জিআই প্রোডাক্ট পুরো সারা পৃথিবীতে সাপ্লাই হয়, বিখ্যাত। আপনাদের পাট বিখ্যাত, আপনাদের দুর্গাপুজো বিখ্যাত, আপনাদের সম্প্রীতি বিখ্যাত, আপনাদের অনেক কিছুই বিখ্যাত। অনেক মন্দির আছে, মন্দিরে ঘেরা মসজিদ আছে, জায়ের থান আছে, মাজিদ থান আছে, গুরুদ্বারা আছে, গির্জা আছে। এখানকার এগুলো বাদ দিয়েও আমরা যেমন এখানেই বিন্দলের ভৈরবী মন্দির, অমরনাথ মন্দির, বালিয়া মসজিদের সংস্কার করেছি, তেমনি মনে রাখবেন তারাপীঠ মন্দির গিয়ে একবার মা তারার মন্দিরটা গিয়ে দেখে আসবেন তো, আগে কি ছিল আজ কি হয়েছে। আমরা দুর্গা অঙ্গন তৈরি করছি। জগন্নাথ ধামটা দেখেছেন? এখনো যাননি, যাওয়ার সুযোগ হয়নি, একবার গিয়ে দেখে আসবেন। পাথুরিয়া ধাম দেখেছেন? বীরভূমে আছে, একবার গিয়ে দেখে আসবেন। আমরা বেরিয়াল গ্রাউন্ডও করি, জায়ের থানেরও পাট্টা অনেক দিয়েছি, মাজিদ থানেরও দিয়েছি। মহাকাল মন্দির করছি শিলিগুড়িতে,
উত্তরবঙ্গে উত্তরকন্যা যেমন হয়েছে, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয়েছে, দীঘাতেও হয়েছে, জগন্নাথ ধাম হয়েছে, আর জয়িন্দ্রাও জেনে রাখুন আমি 5 একর জমি দিয়েছি রাজারহাটে। জিনে দো, জিও আর জিনে দো, জয় জিনেন, এটাও আমি করে দিচ্ছি। ছট পুজো এলে গঙ্গার ঘাট পরিষ্কার করি, আলো লাগিয়ে দিই, সব কিছু করবো আমরা। আর বিজেপি ভোট কেটে গুটিয়ে দেবে গণতন্ত্রের চামড়া, এটা কখনো হয় না। একটা গাছে আম আর আমরা ফলে না, আমরা আমও খাই, আমরাও খাই। আপনি আম আমরা চান না বাবলা কাটার গাছ চান? বিজেপি হচ্ছে বাবলা কাটা, মানুষের নাম ছাটা, আর বড় বড় ভাষণ। সোনার বাংলা কর্মী, মনে রাখুন ওদের প্ল্যান। আপনাদের উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি নিয়ে বিহারের সাথে যুক্ত করে বিহারের 4টে জায়গা নিয়ে এই ডিলিমিটেশন বিল নিয়ে আসছে বাংলা থেকে আপনাদের সরিয়ে দেওয়ার চক্রান্ত, যাতে আপনারা ভাষায় কথা বলতে না পারেন, মাছ খেতে না পারেন, মাংস খেতে না পারেন। আরে যার যা ইচ্ছে সেটাই খাবে, কে কি পড়বে তার অধিকার, কে কি খাবে তার অধিকার। আমি তো সব ধর্মকে বলি, সব ধর্মের অধিকারকে আমরা সম্মান করি, সব বর্ণকে সম্মান করি। আমার সাথে মা আম্মা মাদারের কোনো পার্থক্য নেই। শরীরে যেমন মনে রাখবেন হার্টও থাকতে হবে, কিডনিও থাকতে হবে, দুটো হাতও আছে, দুটো পাও আছে, দুটো চোখও আছে, দুটো কানও আছে, একটা লিভারও আছে। গল ব্লাডারটা বাদ দিলে কিছু হয় না এখন, কারণ আগে আমরা কাঁচা খাবার খেতাম, গল ব্লাডার সহ্য করত, কিন্তু এখন গল ব্লাডার খাবার না পেলে বা কাঁচা খাবার খেলে সহ্য হয় না, তাই গল ব্লাডারটা বাদ দিলে কিছু হয় না। যেমন অ্যাপেন্ডিক্স পেট কাটলেই বাদ দেয়, কিন্তু মনে রাখুন ওই অ্যাপেন্ডিক্সের মতো বিজেপিকেও বাদ দিন। আপনাদের আমি পরিষ্কার বলে দিচ্ছি, মনে রাখবেন একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ হয় যখন তার সবটা থাকে। কিন্তু যে বেচারার দুটো পা নেই, কেউ অন্ধ চোখে দেখতে পায় না, কারো কানে শুনতে পায় না, তাদের কত কষ্ট সেই বোঝে। আপন বেদনা সেই জন বোঝে যে জন ভুক্তভোগী, রোগ যন্ত্রণা কভু না বোঝে, হয় নিজে কভু রোগী। এটা মাথায় রাখবেন। বিজেপি বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী বিজেপির দল, ভোট কাটারি। হাতে নাতে গ্রেপ্তার করেছে আজকে সকালবেলায়, সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে, বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডিকে অভিনন্দন জানাই। বাংলাকে বদনাম করার চেষ্টা। গুজরাটের একটা মেসেজ আসছে আমার কাছে, সব তো ওদের লোক নয়, আমারও বন্ধু বান্ধব পরিচিত আছে, যে ওখানে বাসে করে ভোটার নিয়ে আসা হচ্ছে। খুব সাবধান আপনাদের এই জেলা, ট্রেনে করে আউটসাইডার নিয়ে আসবে, আর তাদের নাম ঢোকানো হচ্ছে ভোটে। যারা এখানকার নাগরিক, তারা যে ধর্ম, যে বর্ণ, যে ভাষা বা যে স্টেটেরই হোক, তারা এখানকার ভোটার। আমি তাদের কথা বলছি না, যারা এখানকার ভোটার নয় তাদের জন্য বিজেপি বস্তা বস্তা ফর্ম জমা দিয়েছে। যাদের নাম কেটেছে সেটা এখনো তোলেনি, উকুন বাজছে। দেখে দেখে সংখ্যালঘুবাদ,
মা বোনেরা বাদ, শ্রমিক কৃষক বাদ, তপশিলীরা বাদ, রাজবংশীরা বাদ, সবাইকে করছে বরবাদ। আর এখন আবার নতুন করে ফর্ম জমা দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। বাংলার লোকের ওপর বিশ্বাস নেই, কারণ লড়াইয়ে তো হারবে, হেরে বসে আছে। ওদের বলুন, ও মোটা ভাই, যতই সন্ত্রাস করো ভাই, যতই কুৎসা করো ভাই, সবার বাড়িতে ইলেকশনের আগে যতই ইডি করো ভাই অনৈতিক, যতই সিবিআই করো ভাই, যতই পুলিশ দিয়ে অত্যাচার করে ভাই, জেনে রেখে দিও বাইরের লোক দিয়ে টাকা আমদানি করছো, গুন্ডা আমদানি করছো, মানি লন্ডারিং করছো, ডাক করছো আমদানি, বাংলার বদনাম করে দিয়ে। আমার সাথে যারা কাজ করতো, বর্ডার আটকাতো, তাদের সময় সব করতে দিতাম না। তাই তোমরা বদলা নিতে গিয়ে বিজেপি জিতবে না সামনাসামনি, তোমরা তাই পেছন থেকে খেলা করছো, তাই না? দেখুন, আমার কথা নয়, একটা কাগজ লিখেছে দেখুন আজকে, ভোটমুখী 5 রাজ্যে বদলি, 503 জনের মধ্যে 5টা রাজ্যে ভোট হচ্ছে, 483 জনই হচ্ছে বাংলার। লজ্জা করে না বিজেপি? আমি হয়তো গলায় দড়ি দিয়ে মরতাম। বিজেপি লজ্জা। আর কংগ্রেস তো বাংলায় ওর দোষর, এদের লজ্জা থাকা উচিত। এসআইআর এ যখন নাম কাটছিল, আমাদের বিএলএ এরা বসেছিল, বিএলএ 2রা বসেছিল, বিএলও 1, 2 তারা হেল্প করেছে, মানুষের বাড়ি বাড়ি গেছে, ফর্ম ফিল আপ করে দিয়েছে। কোথায় ছিলেন আপনারা? বারবার বলেছিলাম চলুন সবাই মিলে একটা নির্বাচন কমিশনে যাই, কই সেদিন তো কর্ণপাত করেননি। আর ভোটের সময় এসছেন ভোট চাইতে, লজ্জা করে না? এক পা বিজেপির ঘরে রেখে আর এক পা এসআইআর ভোট কেটে ভোটে দাঁড়াচ্ছেন। আরে ভোটে দাঁড়ালে বর্ষাতেও থাকতে হয়, ঝড়েও থাকতে হয়, রোদেও থাকতে হয়, জলেও থাকতে হয়। মনে রাখবেন, আমি সব পুজো কমিটিগুলোকে বলবো, আপনাদের সবাইকে আমরা যতটা পারি আমরা সাহায্য করি। হয়তো সেটা বেশি নয়, কিন্তু তাতে অনেক গ্রামের পুজো হয়ে যায়। আপনারা আগামী দিন দেখেছেন বিজেপি এর বিরুদ্ধে রোজ বলে, কোর্টে গিয়ে আটকে ছিল, যদি চান এগুলো কন্টিনিউ করুন, তাহলে তৃণমূলকে ভোট দেবেন, জবা ফুলকে ভোট দেবেন, যত প্রার্থী আছে সারা বাংলায়। একটা কথা বলে যাই মা ভাই বোনেদের, যদি তৃণমূলের নাম করেও, যদি পশ্চিমবঙ্গ সরকারের নাম করেও ছদ্মবেশে ছলনা করে কেউ গিয়ে বলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, আমরা টাকা জমা করব, ভুলেও কাউকে দেবেন না। এটা বিজেপি করছে। কি করবে জানেন তো? আপনার অ্যাকাউন্টে 2000 টাকা দিয়ে আপনার যে 10,000 টাকা আছে সবটা তুলে নেবে। বুঝলেন কিছু? বুঝলেন কিছু? আপনি আপনার জমির দলিল কাউকে দেন, নিজের সন্তানদের কাউকে দেন, তো আপনি আপনার সঞ্চিত 500 টাকা থাকলেও আপনার অর্থ, আপনি কেন দেবেন? আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওদের মনে নেই? নোটবন্দিতে 500 টাকা করে দিয়ে অ্যাকাউন্ট করেছিল, কোথায় সেগুলো? চুলোর দুয়ারে গেছে। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, 1 লক্ষ টাকাও পেয়েছেন? 1 টাকাও দিয়েছে? 2 কোটি লোকের চাকরি দেবে বলেছিল, 40% চাকরি বেড়ে গেছে দিল্লিতে, মানে ভারতবর্ষে, আর আমাদের এখানে 40% বেকারি কমে গেছে। এটা বাংলা আর তোমাদেরটা দিল্লি। আমাদের সাথে সামনাসামনি লড়াই তোমাদের ক্ষমতা নেই।
তাই পেছন থেকে ভোটের অধিকার কাটছো। আমি মানুষের জন্য রাস্তায় ধর্ণা দিয়েছি, তাদের ভোটে নাম তোলার জন্য। সুপ্রিম কোর্টে গিয়েও বিচার চেয়েছি, আমিই কোর্টে কেস করেছি আমার নামে, ইন্ডিভিজুয়াল মমতা ব্যানার্জির নামে। আর নিজে ফাইটও করেছি, তার জন্য 22 লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত উঠেছে। যারা এখনো বাকি আছেন, যেগুলো ফয়সালা হয়ে গেছে, আমি বলবো পার্টির কাজে যেমন করবেন, একটা টিম করে দিন, যাতে তারা অ্যাপ্লিকেশনগুলো নেয়, নামগুলো দেখে দেখে যে ফর্মে অ্যাপিল করতে হয় ভালো করে অ্যাপিলটা করবেন, করে ট্রিবিউনালে জমা দেবেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 13টা ডকুমেন্ট ছাড়াও আরও যদি কোনো ডকুমেন্ট থাকে সেটাও নিয়ে যাবেন। আর যদি কারো নাম তারপরেও বাদ যায়, তাকে কৈফিয়ত দিতে হবে যে কেন তুমি বাদ দিলে। সুতরাং আপনারা অ্যাপ্লিকেশনটা দয়া করে করবেন। আর একটা কথা প্রার্থীদের বলে রাখি, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তাদের চক্রান্ত, তারা নির্দেশ দিয়েছে ডিএমদের, রিটার্নিং অফিসারদের, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের রিজেক্ট করো, বাতিল করো অজুহাত দেখিয়ে। যখন নমিনেশন ফাইল করবেন প্রত্যেকে ভালো করে কেয়ার নেবেন এবং স্কুটিনি করবেন ভালো করে। একজন লয়ার একসময় মিসলিড করেছিল, তাই পুরুলিয়ার জয়পুর সিটটা আমরা হেরেছিলাম। বিশ্বস্ত লোককে দিয়ে কাজটা দেখবেন। আর প্রত্যেকটা সিটে আপনার পরিচিত, বাই চান্স যদি আপনারটা ক্যান্সেল করে একজন কাউকে রেখে দেবেন, দরকার হলে পরে উইথড্র করবে, কিন্তু ওই একতরফা বিজেপিকে জিতে দিতে আমরা দেব না। এটা কিন্তু বুদ্ধি খরচ করে মাথায় রাখবেন। ওরা যেটা গেম প্ল্যান করবে সেই গেম প্ল্যানটাকে আমাদের ভেস্তে দিতে হবে। খেলা হবে কি মা ভাই বোনেরা? খেলা হবে, খেলতে হবে, লড়াই হবে, লড়তে হবে। তাহলে আগামী দিনের খেলাটার নাম হচ্ছে দুরন্ত খেলা, বিজেপিকে শূন্য করার খেলা, বাংলা থেকে অসুর শক্তিকে বিনাশ করার খেলা, অশুভ শক্তিকে বিনাশ করার খেলা। যারা চায় বাংলা সর্বনাশ, তাদের আমরা করব বিনাশ, এটা মাথায় রাখবেন। আজ আপনার গণতন্ত্র কেড়ে নিচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, কাল আশ্রয় কেড়ে নেবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ডিম খেতে দেবে না, ধর্মচারণ করতে দেবে না। ওদের ধর্মের নাম অধর্ম, আর আমাদের ধর্মের নাম মানব ধর্ম, এটা মাথায় রাখবেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মের নাম ধর্ম। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে জীবনের জয়গান, ধর্ম মানে অসহায় মানুষের পাশে থাকার অবস্থান। আমরা সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি। বাংলায় মনে রাখবেন আন্দোলনের জন্ম দিয়েছিল, বাংলায় মনে রাখবেন স্বাধীনতার জন্ম দিয়েছিল, বাংলায় মনে রাখবেন সব মানুষকে আদিবাসীর জমি যাতে কেউ কেড়ে না নিতে পারে আইন করেছি আমরা। ওয়াকফ কেড়ে নিচ্ছিল, আইন বিধানসভায় পাশ করেছি আমরা। সারি সারনা ধর্ম বিধানসভায় পাশ করেছি আমরা। আর এই সর্বনাশ এসআইআর এর নামে জিজ্ঞেস করুন, এখান থেকে লোকসভায় কে জিতেছিল? বিজেপি। তার ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। তা সেই সময় যদি তুমি প্রধানমন্ত্রী হও 2024-এর ভোটার লিস্টে, তখন যদি অনুপ্রবেশকারী না থাকে, তা আজকে আমাদের ভোট যখন, তখন তুমি কেন বলছো এই ভোটার লিস্টে ভোট হবে না, সবাইকে বাদ দিয়ে দাও, বিজেপি একা গুজরাট থেকে নিয়ে এসে ভোট দেবে, ইউপি থেকে দেবে, রাজস্থান থেকে নিয়ে এসে ভোট দেবে? কেন?
বিহারে তাই হয়েছে, ট্রেনে করে লোক নিয়ে এসছে, বাসে করে লোক নিয়ে আসছে, ট্রেনে করে আর্মস ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মানি লন্ডারিং করছে, কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে অপব্যবহার করে মাথায় রাখবেন। টপ থেকে ডাউন সব কটা এসব করছে। ওরা ভাবে কি আমরা খবর রাখি না? আরে খবর আমাদের কাছেও আছে। কোথায় কোথায় টাকা ব্রিফকেসে করে কোন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে আর কার ঘরে ঢুকছে সব রেখে দিয়েছি যত্ন করে, টাইমলি দিয়ে দেবো। এত তাড়াতাড়ি দিতে নেই, পয়লা বৈশাখ টৈশাখগুলো যা, কিছু তো সঞ্চয় করে রাখতে হয়। তাই বলি সব প্রোগ্রাম চলুক, মানুষ ভালো থাকুন। যতই করো বিজেপি কুৎসা, যতই করো চক্রান্ত, তোমরা হবে ব্যর্থ। তোমরা বাংলাকে টার্গেট করেছো, বাংলাকে রাখবে না, বাংলা ভাষায় কথা বলা যাবে না, বাংলার মানুষের ভাষা থাকবে না, সংস্কৃতি থাকবে না, অস্মিতা থাকবে না, আশ্রয় থাকবে না, ঠিকানা থাকবে না। তাহলে জেনে রেখে দাও, বাংলাকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করতে জানে। বাংলা জয় করে আমাদের অঙ্গীকার, আমরা দিল্লিকে টার্গেট করব। এবং পরিষ্কার বলি, যতই করো হামলা, বিজেপির শূন্য হবে গামলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, মা বোনেরা জিতবে বাংলা। যতই করো হামলা, তপশিলি আদিবাসী জিতবে বাংলা। যতই করো হামলা, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন সব জিতবে বাংলা। যতই করো হামলা, শ্রমিক কৃষক জিতবে বাংলা। যতই করো হামলা, লক্ষ্মীর ভান্ডার জিতবে বাংলা, কন্যাশ্রী জিতবে বাংলা, শিক্ষাশ্রী জিতবে বাংলা, খাদ্য সাথী জিতবে বাংলা, সবুজ সাথী জিতবে বাংলা, সেলফ হেল্প গ্রুপ জিতবে বাংলা। মনে রাখবেন, ছেড়ে কথা বলার লোক আমরা নই। এরা প্ল্যান করেছে ভোটের দিনও, ভোটের আগে থেকে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভয় দেখাবে আর গ্রামে গ্রামে আটকে দেবে। সেরকম বলে মা বোনেরা কি করতে হয় জানেন? আমি শীতলা মন্দিরে যাই, আমার একটা ছোট্ট মিষ্টি মা আছে, আমার ভবানীপুরে আমি যাই, তার হাতে আমি দেখেছি একটা ছোট্ট সোনার ঝাড়ু আছে। জগন্নাথ ধামের যখন রথযাত্রা হয়, সোনার ঝাড়ু দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হয়। কিন্তু সাধারণ ঘরের লোকের তো সোনার ঝাড়ু থাকে না, খিলের ঝাড়ু থাকে। থাকে কি থাকে না? যতই ঝাড়ু থাকুক, একটা করে খিলের ঝাড়ু রাখবেন রাস্তা পরিষ্কার করার জন্য। যদি আপনার রাস্তা আটকে দিয়ে আপনাকে ভোট দিতে না যায়, ঝাড় দিতে দিতে পরিষ্কার করুন, ঝাড় দিতে দিতে পরিষ্কার করুন, ঝাড় দিতে দিতে পরিষ্কার করুন। মা বোনদের সাহস আছে, হিম্মত আছে, লড়াইয়ের দায়িত্ব আপনাদের। মেয়েরা থাকবে আগে, ছেলেরা পাহারাদার, মেয়েরা জমিদার। জমিদার মানে গণতন্ত্র রক্ষার জমিদার, দিল্লির সন্ত্রাসী জমিদার নয়। আমি যদি যোদ্ধা হই গণতন্ত্রের, আপনারা হচ্ছেন আমার সহযোদ্ধা। আমি আপনাদের 5 বছর পাহারা দেব, আপনারা আমাকে ভোটের দিন পাহারা দেবেন, আপনারা আমাদের ভোট বাক্সগুলোকে পাহারা দেবেন, আপনারা কাউন্টিংয়ের দিন পাহারা দেবেন। আর যদি কেউ চক্রান্ত করে, মুখে একেবারে ওই যে কি যেন বলি আমরা, জামা ঘষে দিতে হয়।
ওদের বলবেন হাতে কালি মুখে কালি, বাংলা থেকে পালিয়ে এলি। তাই বলে যতই করো হামলা, জিতবে কিন্তু বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় জিনেন্দ্র। সবাই ভালো থাকুন। নমস্কার, নমস্তে, সত শ্রী अकाल जी। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবার মা বোনের একটু উলুধ্বনি হবে। আরে এই ভাইয়েরা তালি দাও। মায়েরা দেবে উলু, ভাইয়েরা দেবে তালি। এই নিয়ে বাংলায় বিজেপিকে করতে হবে একেবারে খালি। আমি একটা ছোট্ট গান বেঁধেছি 1.5 মিনিটে। ও করণদিঘি তোরা বলছিল উইমেন কলেজের জমি অধিগ্রহণ হয়ে গেছে। ডালখোলায় 50 বেড স্টেট জেনারেল হসপিটাল জেলা পরিষদ জমি দিয়েছে। আমি এখন তো কিছু বলতে পারছি না, কিন্তু যদি দিয়ে থাকে এবং প্রসেস যদি চালু হয়ে থাকে নিশ্চয়ই পরে দেখে নেব যখন সময় আসবে। আমি বলি এবার আমি বলবো মা বোনদের, আমার সাথে যখন সকল ধর্মের সবাই, কেউ ঢোল বাজাবে, কেউ ধামসা মাদল বাজাবে, কেউ হাতে হাত ধরে, মানে বন্ধুত্বের বন্ধন তৈরি করে সর্বধর্ম। আমারই তৈরি করা একটি গান, কথা সুর আমার, ইন্দোনেশিয়াল গিয়েছে। যখন গাইবে নিচেও যারা আদিবাসী ভাই বোনেরা আছেন তারাও সঙ্গ দেবেন, অন্য মা বোনেরাও সঙ্গ দেবেন। আমার অনেক হিন্দু বোনেরা এসছেন শঙ্খ নিয়ে হাতে, তারা দরকার হলে তারাও সঙ্গ দেবেন। অনেক ঢোল নিয়ে এসছেন আমার আদিবাসী ভাই বোনেরা। সবাই মিলে আমাদের এই প্রোগ্রামের সাথে, আমাদের পারফরমেন্সের সাথে আপনারাও করবেন, এটা আমাদের সংস্কৃতি। পাহাড় জাগে, মাটি জাগে, আশি বাজে রে, বাংলা আবার জাগে নতুন করে রে। আমার পাহাড় জয় বাংলা, জয় বাংলা রে। হামসা বাজে, মাকল বাজে, বাঁশি বাজে রে। আমার ছোটে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। আমার ছোটে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিরা থামে। বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 জঙ্গল সবুজ হাস বিশ্বকা হাস জয় জয় সবাই মিলে এই বাংলা ছাত্র হাস সবাই সবাই জঙ্গল কৃষক